আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ বইয়ের চ্যাপ্টার 1। তো এখান থেকে আমরা আজকে কয়েকটা ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। Traders enter into a short forward contract on 100 million yen. একজন ব্যবসায়ী সে 100 মিলিয়ন জাপানিজ ইয়েন বিক্রয়ের জন্য একটা কন্ট্রাক্ট করছে। The forward exchange rate is $0.0090 per yen এবং এর বিক্রয় মূল্য হচ্ছে এটা। How much does the trader gain or loss if the exchange rate at the end of the কন্ট্রাক্ট শেষে যে বাজার মূল্য, এটা দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে। রিকোয়ারমেন্ট এ $0.0084 পার ইয়েন এবং রিকোয়ারমেন্ট বি 0.0101 পার ইয়েন। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথম আমাদের বুঝতে হবে কন্ট্রাক্টটা কী ধরনের, এটা কি শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট নাকি লং ফরওয়ার্ড কন্ট্রাক্ট। শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট হলে ফর্মুলা এক ধরনের হবে এবং লং ফরওয়ার্ড কন্ট্রাক্ট হলে ফর্মুলা অন্য ধরনের হবে। তো শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্টের বিভিন্ন নাম আছে, যেমন এখানে শর্ট, সেল, রাইট এই ওয়ার্ডগুলো দিয়ে বিক্রয় চুক্তি ইন্ডিকেট করে এবং লং, বাই, পারচেজ এগুলো দ্বারা ক্রয় চুক্তি ইন্ডিকেট করে। এরপরে আমাদের দেখতে হবে যে বিক্রয় মূল্য কত, মানে চুক্তির সময় যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকে এটাই এখানে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট যেটা দেওয়া আছে এটাকেই স্ট্রাইক প্রাইস অথবা এক্সারসাইজ প্রাইস বলা হয়। আর একটা বিষয় সেটা হলো চুক্তির শেষে মার্কেটের বর্তমান মূল্য, এটাকে বলে স্পট রেট অ্যাট ম্যাচিউরিটি অথবা স্টক। তো এখন এখানে স্টক প্রাইসটা দেওয়া আছে আর কন্ট্রাক্ট সাইজ তো এখানে দেওয়াই আছে। তো চলুন, এখানে একটা রুলস আছে, যদি কন্ট্রাক্টটা শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট হয় স্পট রেট কমলে লাভ, বাড়লে লস, এটা হচ্ছে স্পট রেট। এই দুইটা হচ্ছে স্পট রেট এবং এটা হচ্ছে স্ট্রাইক রেট বা এক্সারসাইজ রেট। স্পট রেট অ্যাট ম্যাচিউরিটি এটা যদি কম থাকে এক্সারসাইজ প্রাইস থেকে, সেক্ষেত্রে এটা লাভ হবে। আর যদি এক্সারসাইজ প্রাইস থেকে স্পট রেট বেশি থাকে সেক্ষেত্রে এটা লস। ফর্মুলায় দেখা যাচ্ছে যে টোটাল গেইন অর লস ইকুয়াল কে মাইনাস এস সাব টি ইন্টু কিউ। কিউ হচ্ছে কন্ট্রাক্ট সাইজ। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের লিখতে হবে given that exercise price এখানে দেওয়া আছে, এটা এখান থেকে কপি করে এখানে ইনপুট দিলাম এবং এটা আমাদের একটু পরে কাজে লাগবে। কন্ট্রাক্ট সাইজ এখানে দেওয়া আছে 100 মিলিয়ন জাপানিজ ইয়েন। এখন আমরা রিকোয়ারমেন্ট এ সলভ করব। When the spot rate at maturity
স্পট রেট এখানে $.0084 দেওয়া আছে। এটা কপি করে এখানে নিয়ে আসলাম। এরপরে ফর্মুলাটা কপি করে নিয়ে আসি এখান থেকে। এখন এখানে যদি আমরা এই ভ্যালুগুলো ইনপুট দিই তাহলে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। এখানে কে এর ভ্যালু হচ্ছে এটা, এখানে ইনপুট দিলাম, এবং এস সাব টির ভ্যালু এটা, স্পট রেট অ্যাট ম্যাচুরিটি, কিউ এর ভ্যালু 100 মিলিয়ন, এটা যদি আমরা ক্যালকুলেশন করি $.60 মিলিয়ন, এটাকে আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে। 10 লাখ দিয়ে গুণ দিলেই ইউনিটে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে $60,000 হয়। তো যেহেতু এটা পজিটিভ মান, এর মানে এটা গেইন, এটাই আমরা এখন লিখব। সিন্স the result is positive, so it represent a gain of $60,000. এখন আমরা রিকোয়ারমেন্ট বি সলভ করব। when the spot rate, রিকোয়ারমেন্ট বি তে স্পট রেট দেওয়া আছে, এটা এখান থেকে নিয়ে আসি। এখন ফর্মুলাটা এখান থেকে নিয়ে আসি কপি করে। ভ্যালুগুলো ইনপুট দিলেই রেজাল্ট চলে আসবে। কে এর ভ্যালু এটা, এস সাবটির ভ্যালু এটা, কিউ এর ভ্যালু থেকে নিয়ে আসি 100 মিলিয়ন, এখান থেকে নিলেও হবে। এটা ক্যালকুলেশন করলে যেহেতু এটা নেগেটিভ মান আসবে তাই একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। 0.11 মিলিয়ন, এটাকে আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে। এটা আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে। $1,10,000, এটা এর নেগেটিভ, যেহেতু এর ভ্যালুটা নেগেটিভ আসছে, এর মানে 1,10,000 টাকা লস করছে, তো সেটাই লিখে দেই।
$1,10,000। তো আমাদের ফার্স্ট ম্যাথটা সলভ হয়ে গেল। প্রথম রিকোয়ারমেন্টে টোটাল গেইন হচ্ছে $60,000। যেহেতু এটার ভ্যালুটা পজিটিভ, এটা গেইন করছে $60,000, আর এটা নেগেটিভ, এর মানে লস করছে $1,10,000। আচ্ছা, এখন আমরা আর একটা ম্যাথ আছে, এটাও সলভ করে ফেলি। যেহেতু আগের ম্যাথটা আমরা একটু সময় নিছি বেশি, এটায় এত বেশি সময় নিব না। উপর থেকে কিছু ডেটা কপি করে নিয়ে আসি। এই ম্যাথটাই বলতেছে ট্রেডার into a short cotton future contract when the future price is 50 cent per pound। এখানে বিক্রয়ের মূল্যটা আগেই দেওয়া আছে এবং কন্ট্রাক্ট সাইজটা 50,000 পাউন্ড, এটা পরে দেওয়া আছে। হাউ ডাজ দ্য ট্রেডার গেইন অর লস, মানে কন্ট্রাক্ট শেষে কত টাকা সে গেইন করে অথবা লস করে। এটা হচ্ছে স্পট প্রাইস, এটা এক্সারসাইজ প্রাইস, আর এটা হচ্ছে কন্ট্রাক্ট সাইজ। তো চলুন শুরু করা যাক। এক্সারসাইজ প্রাইস হচ্ছে 50 সেন্ট or 0.50। কন্ট্রাক্ট সাইজ 50,000 পাউন্ড। রিকোয়ারমেন্ট এ এখান থেকে কপি করে নিয়ে আসি। রিকোয়ারমেন্টে দেওয়া আছে স্পট রেট হচ্ছে এটা, or 0.4820 সেন্ট। এখন ফর্মুলাটা এখান থেকে কপি করে নিয়ে আসি। সরি, কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। এবং স্পট রেটটা এখানে বসিয়ে দিচ্ছি। কন্ট্রাক্ট সাইজ 50,000 পাউন্ড। এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে হচ্ছে $900। যেহেতু ভ্যালুটা পজিটিভ আসছে, এর মানে হচ্ছে গেইন করছে। সো এটাই লিখে দিচ্ছি। $900। তো এখন দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাই। এটা এখান থেকে কপি করে নিয়ে আসি। স্পট রেট এখানে দেওয়া আছে,
ফর্মুলাটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এখানে ভ্যালুগুলো ইনপুট দিলেই রেজাল্টটা চলে আসবে। এর ভ্যালুটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকেও নিতে পারবো। স্পট রেটের ভ্যালুটা বসিয়ে দিই এখান থেকে। ইনটু কন্ট্যাক্ট সাইজ 50,000, ক্যালকুলেশন করলে এর ভ্যালু দেখা যাক কত আসে। $650 নেগেটিভ, এর মানে $650 লস করছে। এটাই লিখে দিচ্ছি। $650 অর্থাৎ $650 লস করছে। তো আজকে এই পর্যন্তই।